হাই এভরিওয়ান, তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অমরনাথ যাত্রার জন্য স্বাগতদত্ত হসপিটালে বসেছিলাম। তো এই সমস্ত কপিগুলো একসঙ্গে অ্যাটাচমেন্ট করে মেডিকেল অফিসারের কাছে জমা দিলে তবে উনি পারমিশন দিলে তবে অমরনাথ যাত্রার জন্য আমাদের কিছুটা পথ এগিয়ে রইলাম। তো সব কিছুই এখানে সব কিছু করে দিয়েছি, কিন্তু আমি আটকে গেছি হচ্ছে আধার কার্ডের জন্য। আধার কার্ড আমার 2টো কপি ছিল, সেই 2টো কপি তো জমা দিতে হয়েছে, আরও 2টো কপি লাগবে। তো ওই জন্য আমি যারা এখানে গেছে আধার কার্ড জেরক্স করতে তাদেরকে হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন তারা আসলেই একসঙ্গে সব কিছু অ্যাটাচমেন্ট করে মেডিকেল অফিসারের কাছে জমা দিতে হবে। আর হচ্ছে ততক্ষণে আমি চিন্তা করছি যে এইখানে যে যে কপিগুলো আছে সেই সব কপিগুলোর একটা একটা করে স্ন্যাপ নিয়ে নেবো। যদি কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমার কাছে একটা প্রুফড কপি থাকতে হবে, কারণ ওরা সব অরিজিনাল কপি নিয়ে নিচ্ছে। কোনো কিছু টেস্টের কোনো কপি, কোনো চেস্টের কোনো এক্সরে কোনো কিছু তোমার কাছে অরিজিনাল থাকবে না। ওই জন্য সব কিছু ওরা অরিজিনালটা নিয়ে নিচ্ছে। ওই জন্য আমি একটা করে ফটো তুলে রাখবো, যাতে যদি কোনো সময় অসুবিধা হয় তাহলে যাতে আমি এটা দেখাতে পারি। এখানে সব কিছু টেস্ট করতে হয়েছে। দেখো ইসিজি, লাংস ফাংশন টেস্ট, তারপরে হচ্ছে মেডিসিন, চেস্ট মেডিসিন, তারপরে হচ্ছে ইএনটি, সমস্ত কিছু করতে হয়েছে, এক্সাম করতে হয়েছে। আর এইগুলো সব জমা দিলে তবেই হবে। আর এই সব কিছু হেলথ অফিসার যখন আমাদেরকে একটা সাইন করে দেবে, সেই কপিটা নিয়ে গিয়ে যদি ব্যাংকে দেখা, সেখান থেকে একটা চালান কেটে অমরনাথ যাওয়ার যে দর্শনের যে টাইমিংটা সেটা ওইখান থেকে ফিক্সড করতে হবে। কেউ বালটোরা হয়ে যাবে, কেউ পেহেলগাঁও হয়ে যাবে। তো আমরা যেখান দিয়ে যাব সেটা হচ্ছে বালটোরা হয়ে যাব এবং পেহেলগাঁও হয়ে নামবো। তো এখন দেখা যাক কখন আসলেই এগুলো সব জমা দেবো। তো মনটা অনেকদিন ধরে টানছিল, আমি কোনোদিন অমরনাথ যাইনি, এটাই আমার প্রথম অমরনাথ যাত্রা। তো পরীক্ষাও সামনে চলে এসছে, কিন্তু কি করব বলো, যেতেও তো ইচ্ছা করছে। তাই যাই হোক, ভগবানের ইচ্ছা যা হবে হবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, টাটা। তোমরা সবাই খুব